বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে যে ফল ছিল, বিজেপির এবার সেই সংখ্যাটা কমে নেমে এসেছে 12-তে। এই ভরাডুবির পর বেশ কিছুদিন শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে সল্টলেক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার তৃণমূল আগের বারের তুলনায় স্ট্র্যাটেজি পাল্টেছে, সেই কথাই জানান শুভেন্দু অধিকারী। অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলেন, প্রচুর জায়গা থেকে অভিযোগ এসেছে, হুমকি আসছে, বাহিনী গেলে মৃত্যু মিছিল হবে। বাহিনী রাজ্যে থাকতেই 8 থেকে 10 হাজারের বেশি অভিযোগ এসেছে, আমাদের দেওয়া ইমেলেও 1000 অভিযোগ হয়েছে। এরপরে তিনি শোনান কিভাবে টিএমসির স্ট্র্যাটেজি বদলে ফেলেছে। তার দাবি, সেই সময়ও ভোট পরবর্তী হিংসা হয়েছে, এবারও সেই হিংসার ছবি বদলায়নি কোথাও। তবে এবার মৃত্যুর ঘটনা কম ঘটেছে, কিন্তু আহত অনেকেই হয়েছেন। পাশাপাশি ঘর ছাড়াও বহু। তিনি বলছেন, যে যে জায়গায় বিজেপির পরাজয় হয়েছে সেই জায়গায় মুসলিমদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। অটো টোটো চালাতে দিচ্ছে না রাজ্যের শাসক দল। সেই অভিযোগও করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যের শাসক দল বর্বরতা করছে। অভিযোগ করে কি বললেন শুভেন্দু অধিকারী, শুনব। এবারে কায়দাটা একটু অন্যরকম। 21-এ 57 ডেথ হয়েছিল, এবারে ডেথ নেই, ইনজোর্ড প্রচুর। কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে, বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে, এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন, এজেন্ট হয়েছেন। তারাও, আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে। এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে। এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো। রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের, রেশন তুলতে দেয়নি এই সপ্তাহের রেশন। ইলেকট্রিকের লাইন কেটেছে, ট্রান্সফরমার ফেলে দিয়েছে। এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে। আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে, এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম 150-200 জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি, টোটো অটো চালাতে দিচ্ছে না। আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন, তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে, দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে, সামগ্রিক ক্যানিংয়ের বেশ কিছু জায়গা, জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা, সব মিলিয়ে আপনার প্রায় 1,500-2 হাজার দোকানদারকে এখনো পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি। এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি, পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে, এটা কলকাতা পুলিশের আওতাধীন। সেখানে এমনকি একজন কুয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে, তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আরো কি বলছেন না, তিনি বলছেন যে প্রচুর জায়গা থেকে অভিযোগ এসেছে, হুমকি আসছে, বাহিনী গেলে মৃত্যু মিছিল হবে। বাহিনী রাজ্যে থাকতেই 8 থেকে 10 হাজারের বেশি অভিযোগ এসেছে, আমাদের দেওয়া ইমেলেও 1000 অভিযোগ হয়েছে। 2500 মানুষ যারা ঘর ছাড়া, তাদের পাশে নিজে দাঁড়িয়েছি। আর কোর্ট 21শে জুন পর্যন্ত বাহিনী থাকার নির্দেশ দিয়েছে। বিজেপি নেতার কথায় তারা চাইছেন কেন্দ্রীয় বাহিনী এখানে থাকুন। প্রতিটি অভিযোগের যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। যারা বাড়ির বাইরে আছেন তারা যেন ঘরে ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা হোক। কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। 21শে জুন পর্যন্ত এক্সটেন্ড করেছে, 18 তারিখে রেখেছে রেগুলার বেঞ্চে। আজকে মহামান্য প্রধান বিচারপতি না থাকার জন্য তার অ্যাসাইনমেন্ট যার ছিল ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি হরিশ টান্ডনজি এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য, এদের বেঞ্চ এবং লাইফ প্রপার্টি মানুষের অগ্রাধিকার দিয়েছেন। এবং যে কমপ্লেনগুলো হয়েছে, রাজ্য জুড়ে প্রায় 10 হাজারের মতো কমপ্লেন হয়েছে। সবচেয়ে বেশি কমপ্লেন হয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কোচবিহার জেলায়। এর বাইরেও সমস্ত জেলায় কম বেশি কমপ্লেন রয়েছে। আপনার পশ্চিম মেদিনীপুর জেলা, বীরভূম জেলা, এরকম প্রচুর কমপ্লেন অভিযোগ অন্যান্য জেলাগুলোতেও আছে। এবং সব জায়গায় একটা থ্রেটনিং চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় ফোর্স চলে গেলে তারপরে মৃত্যুর মিছিল হবে 21 সালের মতো, সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল। এবং সেই কারণে আমরা উদ্গ্রীব ছিলাম। আর কেন্দ্রীয় যে ফোর্স আছে এরা ইলেকশন কমিশনের অর্ডারে আছে, এবং যেহেতু ইলেকশন কমিশন অর্ডারটা
এমসিসি চলাকালীনই দিয়েছিলেন, তাই 19 তারিখ ছিল লাস্ট। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তারা যাতে বেরিয়ে যেতে চলে যেতে পারেন, সেই জন্য তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন স্কুল ছাড়তে হবে। স্কুলে থাকলেন কোন বাড়িতে থাকলেন সেটা নিয়ে তো আমাদের বিরোধী দলের বা বিরোধীদের মাথা ব্যথা বা জনগণের মাথা ব্যথা নয়। থাকার দায়িত্বটা রাজ্য সরকারের। তারা যেখানে খুশি রাখুন, স্কুলও চালু রাখুন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ধমকিটা গোটা রাজ্য জুড়ে চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপরে আবার 21 সালের মতো আমাদেরকে বা পঞ্চায়েত নির্বাচনের মতো আবার ব্যাপকভাবে অত্যাচার আমরা করব। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় 8-10 হাজারের বেশি কমপ্লেন হয়েছে। মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি, পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির 2টো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে, তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় যে শেল্টার করা হয়েছে, তার মধ্যে আমি অনেকগুলো শেল্টার ইতিমধ্যে ভিজিট করেছি এবং পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের লাইভলিহুডের জন্য পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। আমি এরকম প্রায় 2,5-3 হাজার ঘর ছাড়া আক্রান্ত মানুষকে সেবাদান পর্যন্ত করেছি। বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে যে ফল ছিল, বিজেপির এবার সেই সংখ্যাটা কমে নেমে এসেছে 12-তে। এই ভরাডুবির পর বেশ কিছুদিন শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে সল্টলেক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার তৃণমূলের আগের বারের তুলনায় স্ট্র্যাটেজি পাল্টেছে, সেই কথা বলছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলছেন, প্রচুর জায়গা থেকে অভিযোগ এসেছে, হুমকি আসছে, বাহিনী গেলে মৃত্যু মিছিল হবে। বাহিনী রাজ্যে থাকতেই 8 থেকে 10 হাজারের বেশি অভিযোগ এসেছে। আমাদের দেওয়া ইমেলেও হাজার অভিযোগ এসেছে। এবং তারপরে তিনি শোনাচ্ছেন যে কিভাবে তৃণমূল স্ট্র্যাটেজি বদলে ফেলেছে। তার দাবি, সেই সময়ও ভোট পরবর্তী হিংসা হয়েছে, এবারও সেই হিংসার ছবি বদলায়নি কোথাও। তবে এবার মৃত্যুর ঘটনা কম ঘটেছে, কিন্তু আহত হয়েছেন অনেকেই, পাশাপাশি ঘর ছাড়াও বহু। তিনি বলেছেন, যে জায়গায় বিজেপির পরাজয় হয়েছে সেই জায়গায় মুসলিমদের দোকান বন্ধ করে রাখা হয়েছে, অটো টোটো চালাতে দিচ্ছে না রাজ্যের শাসক দল। সেই অভিযোগও করেছেন শুভেন্দু অধিকারী এবং তার অভিযোগ, রাজ্যের শাসক দল বর্বরতা করছে। এবারে কায়দাটা একটু অন্যরকম। 21-এ 57 ডেথ হয়েছিল, এবারে ডেথ নেই, ইনজোর্ড প্রচুর। কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে, বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।